সরকারের কুলে একদল, কাঁধে আরেক দল, বলল মির্জা আব্বাস। এদিকে একটা দল টুপি মাথায় দিয়ে ছাত্রদের ভুল বোঝাচ্ছে, বলল অলি আহমেদ। এছাড়া হাসিনার সর্বোচ্চ শাস্তি দেখে মরতে চায়, বলল সার্জিস আলম। আরও থাকছে, ফ্যাসিস্ট তৈরির নির্বাচন আমরা দেখতে চাই না, বলল চরমোনাই পীর। এবং সর্বশেষ জানিয়ে দেব, 3 বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সরকারের কুলে একদল, কাঁধে আরেক দল, বলল মির্জা আব্বাস। অন্তর্বর্তী সরকার এক দলকে কুলে আরেক দলকে কাঁধে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম করবেন না, আমরা আপনাদের সহযোগিতা করছি। দ্রুত নির্বাচন দিন, দেশে শান্তি ফিরবে। না দিলে আমরা ভাবব দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন দীর্ঘদিন ধরে। শুক্রবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে অনুষ্ঠিত মৌন মিছিল সংক্ষিপ্ত সমাবেশে তিনি এইসব কথা বলেন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, জুলাই আন্দোলনের শহীদদের বিক্রি করে কেউ কেউ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। শহীদদের নিয়ে আফসোস হয় জানিয়ে তিনি বলেন, শহীদদের নিয়ে ব্যবসা বাণিজ্যিক চলছে, রাজনৈতিক ব্যবসা চলছে। তারা বেঁচে থাকলে লজ্জা পেতেন। তারা যে কারণে জান দিয়েছিল, যে কারণে গুলির সামনে বুক পেতে দিয়েছিল, সেই কারণগুলো আজকে হচ্ছে না। মির্জা আব্বাস বলেন, পরিষ্কার দেখা যাচ্ছে এই ঘটনাগুলোকে নিয়ে বিশেষ একটি দল রাজনীতি করছে এবং শহীদদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। কিছু হলেই বলেন আন্দোলনের শহীদ, আন্দোলনের শহীদ। আরে ভাই, জুলাই আন্দোলনের শহীদদের সম্মান দেখান। তারা তো কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলকে সমর্থন দেয় নাই, তারা এদেশের সারা দেশের মানুষকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে। একটা দল টুপি মাথায় দিয়ে ছাত্রদের ভুল বোঝাচ্ছে, বলল অলি আহমেদ। সাবেক মন্ত্রী ও এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেছেন, একটা দল টুপি মাথায় দিয়ে ধর্মের নামে ছাত্রদের ভুল পথে পরিচালিত করছে। ধর্মের নামে ছাত্রদের ভুল পথে পরিচালিত করছে। তারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে তরুণদের বিভ্রান্ত করছে, যা দেশের জন্য ভয়ঙ্কর। শুক্রবার 18 জুলাই ঢাকায় এক আলোচনা সভায় তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, এখনো কাজ শুরু হয়নি, তারা রাজনৈতিক দল গঠন করেছে। তিনি বলেন, এই দলটির লক্ষ্য ক্ষমতা দখল, দেশের কল্যাণ নয়। তারা ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা ইসলাম ও দেশের বিরুদ্ধে যায়। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে বলছি। কর্নেল অলি আহমেদ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্রদের উদ্দেশ্যে বলেন, তোমরা সত্য জানো, নিজের বিবেক দিয়ে বোঝার চেষ্টা করো কে তোমাদের বন্ধু আর কে তোমাদের ব্যবহার করছে। তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশ আজ এক অস্থির অবস্থার দিকে যাচ্ছে। এর থেকে মুক্তির জন্য দরকার একটি জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক আন্দোলন। তাদের সঙ্গে কিছু নাস্তিকের সম্পর্ক রয়েছে, তারা তাদের সঙ্গে মিলে আজগুবি স্বপ্ন দেখছে। তিনি বলেন, তাদের আন্দোলন কোনো যুদ্ধ ছিল না, ছিল হাসিনা মুক্ত বাংলাদেশ কিংবা আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ। হাসিনার সর্বোচ্চ শাস্তি দেখে মরতে চায়, বলল সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক উত্তর অঞ্চলের সার্জিস আলম বলেছেন, জুলাই গণহত্যার নির্দেশদাতা, বিডিআর হত্যাকাণ্ডের নির্দেশদাতা, শাপলা গণহত্যার নির্দেশদাতা। দিল্লিতে বসে থাকা হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। এই বাংলাদেশে হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে মরতে চায়। এ সময় সার্জিস বলেন, দেশের বাইরে বসে যারা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যার সশস্ত্র হামলায় ষড়যন্ত্র করছে, তাদের অচিরেই গ্রেপ্তার করে জুলাই সহ যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ পরিপূর্ণ ফ্যাসিবাদ মুক্ত হয়নি। ফ্যাসিস্টদের দোসর মুক্ত স্বাধীন বাংলাদেশ হতে এখনো অনেক পথ বাকি। আমাদের ঐক্যবদ্ধভাবে সেই পথ পাড়ি দিতে হবে। সার্জিস আরো বলেন, আমরা যখন গোপালগঞ্জে যাই, আমরা বলেছিলাম আমাদের এই স্বাধীন বাংলাদেশে একটি অংশ, একটি জেলা ওই গোপালগঞ্জ, কিন্তু আমরা দেখলাম সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা হয়ে উঠেছে ওই গোপালগঞ্জ। শুধু গোপালগঞ্জ নয়, পুরো বাংলাদেশে যেখানে ফ্যাসিস্টদের সশস্ত্র সন্ত্রাসীরা থাকবে। আমাদের ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে তাদের প্রতিহত করতে হবে। তাদের যদি আমরা জায়গা করে দেই, তবে আগামীর বাংলাদেশে তারা এর চেয়ে বেশি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করবে। ফ্যাসিস্ট তৈরির নির্বাচন আমরা দেখতে চাই না, বলল চরমোনাই পীর। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, যে নির্বাচন পদ্ধতির মাধ্যমে ফ্যাসিস্ট, খুনি, চাঁদাবাজ তৈরি হয়, এমন নির্বাচন বাংলাদেশে আমরা দেখতে চাই না। তিনি বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতি নির্বাচনের কথা উঠলে কেউ কেউ ভয় পায়,
কারণ এই পদ্ধতি চালু হলে চাঁদাবাজি, ভোট ডাকাতি, দলীয়করণ ও বিদেশি অর্থ পাচার এসব বন্ধ হয়ে যাবে। অথচ যারা এর বিরোধিতা করছে তারা আজও যৌক্তিকভাবে কোনো অসুবিধা তুলে ধরতে পারেনি। চরমোনাই পীর আরো বলেন, আমাদের কানে এখনো বাজে মুগ্ধের পানি লাগবে পানি। আবু সাইদের মতো নিরপরাধ মেধাবী ছাত্রকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে তা কোনোভাবেই মেনে নিতে পারিনি। মায়েদের বুক ফাটা কান্না আমরা সহ্য করতে পারিনি। এই নির্মমতা ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একমাত্র আমরাই রাজনৈতিক দলের ব্যানারে মাঠে নেমেছিলাম। তিনি আরো বলেন, আমরা ইসলাম, দেশ ও মানবতার জন্য সংগ্রাম করছি। রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার চাই, কিন্তু একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য যেন উন্মাদ হয়ে উঠেছে। ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ বলেন, পীর সাহেব চরমোনায় একটি যুগ উপযোগী, বাস্তবসম্মত এবং দেশ ও জাতির মঙ্গলকামী প্রস্তাব দিয়েছে। দেশে আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের। এই পদ্ধতি চালু হলে নির্বাচনী অনিয়ম, ভোট চুরি, চাঁদাবাজি এবং রাজনৈতিক সন্ত্রাসের অবসান ঘটবে ইনশাল্লাহ। কিন্তু দুঃখজনকভাবে কিছু দল এই পদ্ধতির বিরোধিতা করছে, কারণ তারা জানে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তাদের অবৈধ আধিপত্য, দুর্নীতি ও অন্যায়ের সুযোগ বন্ধ হয়ে যাবে। 3 বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ। মৌলভীবাজার কলাউড়া উপজেলায় শরীফপুর সীমান্তে 3 বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার 18 জুলাই ভোরে শরীফপুর সীমান্ত থেকে হরিপুর গ্রামে ওই 3 যুবককে তারা ধরে নিয়ে যায় ভারতে। শরীফপুর সীমান্তে সঞ্জবপুর এলাকাবাসী জানান, শুক্রবার ভোরে শরীফপুর সীমান্তে হরিপুর গ্রামে সাইদুর রহমান, সুহাগ মিয়া ও সিপারকে বিএসএফ ধরে নিয়ে যায়। বিজিবি 46 ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফিরোজ জানান, শরীফপুর সীমান্তে 3 যুবককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার তথ্য পেয়েছি। স্থানীয় বিজেপি ক্যাম্পের মাধ্যমে এই বিষয়ে বিএসএফ এর সাথে যোগাযোগ করা হচ্ছে। কেন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার এখনো কোনো কারণ জানা যায়নি। বিজেপির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেক কর্নেল জাকারিয়া আমার দেশকে জানান, এই বিষয়ে যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে আমরা কোনো তথ্য পাইনি। কলাউড়া থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানায়, শরীফপুর সীমান্ত এলাকা থেকে 3 বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার তথ্যটি পেয়েছি। পুলিশের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে।